বাট ডেফিনেটলি আমার চিটাগাং মানুষ হলে 100% আর দিয়ে খুশি হইব। Assalamu alaikum, welcome to AK Studio. We are gonna starting a new series of podcast, Dream to Reality. আমাদের কাছে আজকে একজন অনেক স্পেশাল গেস্ট আছে। আমাদের যারা চট্টগ্রামের বাসিন্দা আছে সবার পরিচিত একটা মুখ, মিস্টার আলমগীর অপু ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আসলে আমরা খুব খুশি হয়েছি আমাদের স্টুডিওতে আসার জন্য, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে একটা স্পেসিফিক সাবজেক্ট নিয়ে পডকাস্টটা ক্রিয়েট করা, একটা মানুষের একটা লাইফ জার্নি থাকে, আমরা ওই জার্নিটা অন্যদেরকে তুলে ধরতে চাই। আপনি কি আমাদেরকে শেয়ার করতে পারেন যে আপনি যে একটা কোম্পানি ফাউন্ডিং করছেন, আগে একটু ইন্ট্রোডাকশনটা দেন আপনার। ইন্ট্রোডাকশন বলতে আমি তো করি হচ্ছে C+TV চাটগাঁইয়া ভাষায়। জি, আমি কি চাটগাঁইয়া ভাষায় বলবো নাকি প্রমিত বাংলায় বলবো? আপনি দুটোই বলতে পারেন, যখন আপনার যেটা কমফোর্টেবল লাগে। নো প্রবলেম। আপনি যদি মনে করেন একটা লার্জ কমিউনিটির জন্য আমার প্রমিত বাংলায় বলতে হয়, আমি বলতে পারবো। নেভারদিলেস আমি ভেরি মাচ কমফোর্টেবল ইন ইংলিশ অর চিটাঙ্গে। মাশাআল্লাহ। চিটাঙ্গে যেহেতু আমি চিটাঙ্গাটাই আমার ব্র্যান্ড, এখানে ডেকেছেন হচ্ছে যেহেতু আমি চিটাঙ্গের কমিউনিটির ভিতরে আমার একটা অবস্থান আছে, সেই কারণে। আমি যদি প্রমিত বাংলায় করতাম হয়তো বাংলাদেশের অনেকগুলো সাংবাদিকের ভিতরে আমার জায়গা হতো না। আই ডু বিলিভ ইট। এখন কথা হচ্ছে আমার একটা প্ল্যাটফর্ম আমি ফর্ম করেছি, যেটা হচ্ছে 2016 সালে আমাদের যাত্রা। 2016 সালে আমাদের যাত্রা শুরু হয়েছে হচ্ছে আমি ওয়ান্স আপন এ টাইম আমি আমেরিকায় ছিলাম আমার ফ্যামিলি সহ। ওখানে আমি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে একটা কোর্স করেছিলাম অনলাইন মিডিয়ার উপর। তো নেক্সট জেনারেশনের অনলাইন মিডিয়া কী হবে সেটা নিয়ে আমরা একটা অনলাইন যে কোর্সটা করেছি, সেই কোর্স করাকালীন সময়ে আমাকে নিউ ইয়র্ক টাইমসের একজন সাংবাদিক সেদিন আমাদের ক্লাস নিচ্ছিলেন। আমার নামটা ওনার মনে নেই এই মুহূর্তে, বাট ওই সময়ে আমি ওনার কথাবার্তাগুলো যখন শুনছিলাম তখন আমার কেন জানি মনে হয়েছিল যে এই 5 লাখ বাঙালি নিউ ইয়র্কে বসবাস করে, ওই 5 লাখ বাঙালিদের জন্য যদি 4-5টা টিভি থাকতে পারে, হ্যাঁ, আর আমাদের প্রায় 1.5 কোটির উপরে আমাদের চট্টগ্রামের মানুষ, যাদের বাসায় আপনার যেহেতু চট্টগ্রামের ভাষায় নির্দিষ্ট কোনো বই বা লিখিত কোনো কিছু নেই, কিন্তু আমাদের কথাবার্তাগুলো তো ঠিক আছে। হ্যাঁ, আমরা তো চট্টগ্রামের ভাষায় কথা বলি কিন্তু লিখতে পারি না। বাট এই যে আমাদের বলার মধ্যে আমাদের চট্টগ্রামের ভাষায় কিন্তু লিখিত রূপ না থাকলেও আমাদের চট্টগ্রামের ভাষায় অতীতে আমরা দেখেছি আমাদের গান, নাচ, নাটক, পল্লীগীতি সব কিছুই কিন্তু আমাদের ছিল। আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষেরা কিন্তু এটা করেছে। পালা গান, নাটক, জারি গান, সারি গান, তারপরে এই যে মাঝবান্ডারি গান, তারপরে এই যে আমাদের বিলের মাঝখানে আমাদের মানে এক সময় আমরা যখন ছোট ছোট ছিলাম তখন আমাদের দেখতাম পূর্বসূরীরা আমাদের শহর থেকে মেয়েদের নিয়ে আসতো, ছেলে মেয়েদের নাটক করতো। এমনও সময় ছিল যে ছেলেদেরকে মেয়ে সাজানো হতো, কারণ মেয়ে পাওয়া যেত না, ছেলেদেরকে মেয়ে সাজিয়ে তখন নাটক করা হতো। ওই নাটক আমরা দেখতে যেতাম। তো এত কিছু থাকা সত্ত্বেও আমাদের একটা নিজস্ব ভাষা নেই, লিখিত রূপ নেই, এবং এটা নিয়ে একটা নিউজ চ্যানেল নেই। এই নিউজ চ্যানেল না থাকার কারণে আমার কেন জানি মনে হয়েছে দেয়ার ইজ এ গ্যাপ, আই নিড টু ফুলফিল ইট। সো আপনি একটা এই যে মাথায় ঢুকছে, এটা এখন কিভাবে ফুলফিল করা যায়। ফ্রম নিউ ইয়র্ক আই ক্যানট ফুলফিল মাই ড্রিম। আমি যেটা চিন্তা করেছি যে কোনো অবস্থা হচ্ছে না, তখন আমার পরিবারের সাথে অনেক বার্গেনিং করতে অনেক একটা সময় এসে বাধ্য হয়ে বললাম যে না, আই এম নো মোর ইন নিউ ইয়র্ক, আই ওয়ান্ট টু গো ব্যাক। তো এই যে গো ব্যাক বলার কারণে আমার সাথে, আমার পরিবারের, আমার আত্মীয় স্বজনের অনেকের সাথে আমার
সবাই আমাকে পাগল বলেছে, সবাই পাগল বলেছে। তো এই পাগলের ইয়ে হচ্ছে সন্তান হচ্ছে C++। হ্যাঁ, আমরা পাগলামি এই জন্যেই বলে, যে কোনো ইনভেনশনের পিছনে পাগলামি থাকতে হবে, অবশ্যই পাগলামি থাকতে হবে। এই যে এটা করব করার জন্য যদি পাগলামি করতে হয় দেন আমি করব, এই পাগলামিটা আমরা করেছি। সো ইটস এ বিগ মেসেজ ফর নিউ জেনারেশন গাইজ। আপনি যেই কাজটাই করেন, আপনি যদি ভালো করে না করেন, আপনি যদি মরিয়া হয়ে না করেন, আপনাকে যদি মানুষ পাগল না বলে, আপনি সাকসেস হতে পারবেন না। দ্যাট ইজ দ্য মেসেজ, রাইট? আমার যেহেতু এই ধরনের একটা নিউজ চ্যানেল করার পিছনে আমার একটা বড় ধরনের স্বপ্ন ছিল, খুব ভালো করে করব, যেভাবে যে স্টাইলে করব চিন্তা করছিলাম সেভাবে আমি কিন্তু করতে পারিনি। আমাকে তৎকালীন মানে ওই সময়ের সরকারের একজন MP এবং একজন মেয়র, তৎকালীন মেয়র আমার সাথে সরাসরি 3-4 বার কথা বলেছেন, ফোনে কথা বলেছেন, যে তারা বলেছেন যে আপনি চলে আসলে আমরা ফাইন্যান্স করব, আপনার কত বাজেট লাগবে। আমি 5-6 কোটি টাকার একটা বাজেট দিয়েছিলাম। আমি বলেছি যে আমাদের এটা সিটি কর্পোরেশন বেস একটা টিভি হবে, আমার প্ল্যানটা ছিল এরকম। আর নিউ ইয়র্কে প্রত্যেকটা সিটিতে কিন্তু নিউ ইয়র্কের একটা সিটিতে একটা কমিউনিটি টিভি থাকে, হ্যাঁ, বুঝছেন? যারা ওখানকার মানে ইনহেবিটেন্ট তারা জানে, তারা বিবিসি CNN তেমন একটা দেখে না, তারা তাদের কমিউনিটি টিভিগুলো দেখে। তো কমিউনিটি টিভিগুলোতে সিটি কর্পোরেশনে কি হয়, সিটি কর্পোরেশনে কোন মামলার কি হচ্ছে, ওখানে তো মামলা মানে জায়গা সম্পত্তির মামলা না, ওখানে মামলা হচ্ছে ডিভোর্সের মামলা, ফলাকে নিবে, মেয়েকে নিবে, এই সমস্ত, তোমার সাথে আমি থাকবো কি থাকবো না, এই সমস্ত এইগুলো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে মামলা চলে। এই মামলাগুলো দেখার জন্য সবাই টিভিটা চালায় রাখে। তো আমি চিন্তা করছিলাম আমাদের চিটং সিটি কর্পোরেশন বেস আমরা একটা করবো, টিভি করবো, একটা নিউ জেনারেশন টিভি করবো। কিন্তু তৎকালীন মেয়র আমার সাথে কথা বলেছেন, আমাকে সব কিছু আশ্বাস দিয়েছিলেন। বা মানে আমি নামটা বলছি না, 2016 সালে আপনি চিন্তা করেন যে কে মেয়র ছিল, তারপরে চট্টগ্রামের আরেকজন MP ছিল, তারা দুইজনেই সবাই আমাকে আশ্বাস দিয়ে মানে আমাকে ব্যাক করেছিলেন। তো বলছেন যে আমেরিকা যা ইনকাম করবেন তার চেয়ে বেশি এখানে ইনকাম করতে পারবেন, আমরা ওই তবে আমাদের সাথে করে দিব, আমরা করে দিব, বাট আপনি এটা করেন। আসার পরে যখন বুঝলাম, আমি যখন শুরু করছি এই আসা যাওয়া কথাবার্তা এদের সাথে এত বেশি, তখন ফাইনালি আমি যখন বললাম যে এই চিটংয়ের ল্যাঙ্গুয়েজে করতে হবে আমার, এই চিটংয়ের ল্যাঙ্গুয়েজে যখন করতে হবে বলার সঙ্গে সঙ্গে ওরা দুইজন পালাইছে, ব্যাক করছে, মেয়র এবং MP দুইজনেই পালাইছে, আমার সাথে আর কোনো যোগাযোগ নেই। ওরা বলছে না ফলই না বেটা, ফল ভাই না আর আমরা খাবনা জিনে। এখন ভাই তুমি আমাকে আনলা, তোমার সাথে আমার কথা হইলো, তুমি এখন বলতেছো তোমাকে প্রমিত বাংলা করতে হবে। তো প্রমিত বাংলাগুলো বাংলাদেশে 32-34টা চ্যানেল আছে, ওই চ্যানেলগুলো তো তোমরা একজনেই 10টা করে কিনতে পারো। হ্যাঁ, যে ক্ষমতাবান, যে দুইজন ক্ষমতাবান কথা বলছি, ক্ষমতাবানের ওরা 10টা চ্যানেল একত্রে কিনতে পারে, এক চেকে কিনতে পারে, কিন্তু ওরা ওই দিকে যায় নাই। আমার এই ছোটখাটো ইনভেস্টমেন্টের এই জায়গায় যায় নাই। হ্যাঁ, পরে আমি নিজে বাধ্য হয়ে আমার একটা FDR ছিল, FDR বাঙাইছি, গিয়ে করছি সব কিছু, বলে মরণ কামর আরেকটা দিব, এই দিয়ে প্রয়োজন আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন আমেরিকা চলে যাব। যদি অনেক বড় একটা রিস্ক নিয়ে আপনি কাজটা শুরু করছিলেন। নো রিস্ক নো গেইন। ইয়া, গট ইট। সো আরেকটা জিনিস জানতে পারি যে আপনার C+, এই যে C+ নামটা এটা কিভাবে আসলো, এটার পিছনে বিহাইন্ড দ্য স্টোরি? চিটাগং প্লাস, সার্গেইয়া প্লাস, আই মিন আপনার যে নামটা আসছে মাথায়, রিসার্চের পরে আসছে, সো এই রিসার্চটা কি ছিল আপনার? বেসিক্যালি আমি চট্টগ্রামের ভাষাটাকেই আমি প্রমোট করব চিন্তা করছি, এবং এই হারিয়ে যাওয়া আমরা যখন যে সময় আমরা ওই কাজগুলো করছিলাম, তখন চট্টগ্রামের ভাষায় কথা বলাটা খুব বেশি রিস্কি ছিল। মানে আমরা বন্ধু বান্ধবের সাথেও আলাপ করতাম না চট্টগ্রামের ভাষায়, এবং আমাদের যে জেনারেশন বেরোচ্ছে, অধিকাংশ জেনারেশন চট্টগ্রামের ভাষায় কথা বলা মানে নিজেদেরকে ছোট মনে করে, হালকা ভাবতো। মানে কেন জানে আমি মনে গাইয়ে আল্লাহ আর কেন, হাতে কিছু নেই। কিন্তু তারা না জানে যে বাংলাদেশে তো একমাত্র নোবেল লরিয়েট বলছে ডক্টর ইউনূস।
ইয়াপ সে চট্টগ্রামের এই সিটিংয়ে অনবরত অনর্গল খাওয়া যাইবে। হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশও তাড়ার গুটির মধ্যে 1% ওনার ইডিওলজিক্যাল কি বিষয় নিশ্চয় এগুলো নিয়ে আমি কথা বললাম। আমার কথা হচ্ছে চাটগাঁইয়া ভাষা যা কথা বলা মানে এই নয় যে সে গাইয়া, সে তাকে আপনি আন্ডার এস্টিমেট করতে পারবেন না। উইদাউট চিটাগং হোল কান্ট্রিজ উইল বি কলাপসড। আমার চিটাগংটা কালকে এই যে ইন্ডিয়া নিয়ে যেতে বলে, ইন্ডিয়া বলে যে আমরা চিটাং নিয়ে দেবো। চিটাংটা নিয়ে নেওয়ার পরে আরগুলো সবাই বুকে মানে দুর্ভিক্ষে মরবো। চট্টগ্রাম চলে গেলে, হ্যাঁ, শুধু চট্টগ্রামটা নিয়ে ফেললে রেস্ট অফ দ্য কান্ট্রি দুর্ভিক্ষে মরবে। কিন্তু কথা হচ্ছে আমরা চিটাংটা এগুলো হচ্ছে তারা বলে বলে আমি বলছি, তার মানে এই না যে আমি এটা সমর্থন করি। এটা মনে রাখি। আমার কথা হচ্ছে চিটং এত রিসোর্সফুল একটা এরিয়া, যে চিটংয়ে পাহাড় আছে, সাগর আছে, সমুদ্র আছে, তারপরে এই যে আপনার নদী আছে, সব কিছু থাকা সত্ত্বেও আমরা আমাদের ভাষাটাকে আমরা ধরেন নোয়াখালীর ভাষায় ঢাকায় গেলে কথা বললে এত বেশি সমস্যা হয় না। বরিশালের মানুষ ঢাকায় কথা বললে বরিশালের ভাষায় কথা বলবেন, তখন আপনাকে অত বেশি কিছু বলবে না। সিলেটের মানুষ সুন্দরভাবে ওখানে কথা বলবে, তেমন কিছু আপনার সাথে এত প্রতিক্রিয়া দেখাবে না। বাট হয় না ইউ স্পিকিং চিটাগং ইন, তখন আপনার এমনি দেখবে যেন আমি আকাশ থেকে আসছি, মঙ্গল গ্রহ থেকে এক প্রাণী আসছি, এই চিটাঙ্গে হর বা এই যে কি হচ্ছে এই নবুজির কাজে, মানে এই লইয়ের একটা মস্কারি। কারণ আমি ঢাকায় এটি নিউজে কাজ করেছি, আচ্ছা, আমি আরটিভিতে কাজ করেছি, এটি নিউজে কাজ করেছি। তো মাঝে মধ্যে আমার কলিগরা আমাদেরকে বলতো যে এই একটু সিটিংয়ে হতো, মানে এমন ভাবে কমেডি, এটা তারা নেয় এভাবে যে আমরা একটা কমেডিয়ান ভাষা আমরা ইউজ করি। তা আমি ঠিক করেছি, যদি আমার যদি ক্ষমতায় কোনোভাবে কুলাই, সেক্ষেত্রে আমি দেখাই দিব যে চট্টগ্রামের ভাষায় একটা টিভিও হয়, চট্টগ্রামের ভাষায় নিউজ করা যায়, চট্টগ্রামের ভাষায় আপনারা যা করেন না তার চেয়ে বেশি করা যায়। এটা আমি প্রমাণ করার জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। মাশাআল্লাহ, আমি আলহামদুলিল্লাহ সম্ভব আমি গেছি, আমারটা আমি করেছি। অনেক বড় সাকসেস আপনার, এটা চট্টগ্রামবাসীদের জন্য অনেক বড় পাওয়া আসলে। আর সেকেন্ড, আপনি যে বিষয়টা বলছেন এটা নিয়ে আমারও একটা অবজেকশন আছে। হোয়াট ইজ দ্য রিজন এক্স্যাক্টলি আমাদের ল্যাঙ্গুয়েজটা অত বেশি ফেমাস না হওয়া? সেটা হচ্ছে এক প্রকার আমাদের ড্রামা ক্রিয়েশন, তারপর হচ্ছে যে যেই ফিল্ম মেকাররা আছে ওনাদের আই থিঙ্ক কোয়ালিটি ওনারা প্রপার দিতে পারে না, যার কারণে একটা ভাষা অন্য অঞ্চলে যাইতে গেলে সেটা যায় মিডিয়া হয়ে। সো এই মিডিয়া একটা পার্ট আপনি কাজ করছেন, সো এই আকারে আর কয়েকটা পার্ট যদি কাজ করতো, আমি 100% শিওর যে বাংলার মধ্যে চট্টগ্রামের ভাষাটা প্রাধান্যতা দেওয়া হইতো এবং সবাই বুঝতে পারত। এটা ঠিক। যেমন আপনি যাই বলেন না কেন, চট্টগ্রামের আজকে থেকে 10 বছর আগের ইতিহাস নেন, সঙ্গীতাঙ্গনে সারা বাংলাদেশের মধ্যে যারা আলোচিত সঙ্গীত শিল্পী ছিল সবগুলো তো চিটাগংয়ের। আপনি হিসাব করেন, আইয়ুব বাচ্চু ধরেন, কুমার বিশ্বজিৎ ধরেন, তপন চৌধুরী ধরেন, তারপরে পার্থ বড়ুয়া ধরেন, রবি চৌধুরী ধরেন, এক নামে বলে যেতে পারবেন আপনি ওয়ান টু ওয়ান সবগুলো, সবাই লিজেন্ড। হ্যাঁ, তারপরে চিটাগংয়ের আপনি ঢাকায় এই সময় এই যে নাটকগুলো করে, এখন নাটক যেগুলো করতেছে, নাটক যেগুলো ফেমাস হচ্ছে, এই ফেমাস নাটকের ভিতরে এখন অ্যালেন স্বপনের কি রকম দাম? হাই ভ্যালু। কেন? কারণ হচ্ছে এতে সিটিংয়ে ডায়লগ মারে হয়। যদি এইবার জায়গা বরাবর দিদি এই যে ডায়লগ, এই যে ডায়লগ, এইগুলোর কারণে আমাদের চিটাগংয়ের ল্যাঙ্গুয়েজ কিন্তু জায়গা বরাবর পৌঁছাবে। আমাদের অনেক ক্ষেত্রে বর্তমান সময়ে এটা এখন আবার পপুলার হচ্ছে। সেখানে আমাদের একটা অবদান আছে। এখন আগে স্কুলের ছাত্রছাত্রীরা এক জায়গায় দাঁড়াইলে মানে বন্ধু বান্ধব যে কথা বলতো, ওখানে মানে যে গ্রামেও তুমি কেন গেছো, যে তুমি আসো নাই কেন, তো তুমি কি ক্লাসে কার সাথে কথা বলছো, যে এই সেই সমবগরে কথা হইতো। মানে এইটা শুদ্ধ ভাষা, নট প্রমিত ল্যাঙ্গুয়েজ, নট চিটিংয়ে। মাঝখানে বলি হস্ত তৈরি করছি, দ্যাটস ওয়াই
আমরা যখন এই চাটগাঁইয়া ভাষা নিয়ে নিউজ করা শুরু করে দিয়েছি, আমরা যখন প্যারোডি করা শুরু করে দিয়েছি, আমরা নাটক করেছি, আমরা গান করেছি, আমরা সব কিছুতে মোটামুটি একটু 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 করে আমার সামর্থ্য দিয়ে আমি চেষ্টা করেছি, আমি এটা করেছি। তা এই জায়গাতে আমরা মানুষকে একটা মেসেজ দিতে পেরেছি যে চাটগাঁইয়া ল্যাঙ্গুয়েজ জানা মানে নিজেকে ছোট বাবা না। চাটগাঁইয়া ল্যাঙ্গুয়েজ জানার কারণে আপনি কোনো অবস্থায় কোথাও হেয় প্রতিপন্ন হবেন না, বরঞ্চ বর্তমানে ইয়াং জেনারেশন যারা চট্টগ্রামের ভাষা জানে না তারা এখন মানে টেনশনে ভুগতেছে, আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে। কারণ কি আপনার সাথে আপনার এই যে রাজশাহীর একজন মানুষ, রাজশাহীর মানুষের সাথে আমার ডিফারেন্সটা কি? রাজশাহীর মানুষের চেহারা যেরকম আমার চেহারা একই। আমরা কিন্তু চাইনিজ মাল না যে সবগুলো একই রকম হবে, আমাদের সবার কিন্তু একই। আমাদের একটা ডিফারেন্স আছে, উই হ্যাভ এ আইডেন্টিটি দ্যাটস আমরা চিটংয়ের ল্যাঙ্গুয়েজটা আমরা পৃথিবীর সমস্ত ভাষা শিখতে পারি, কিন্তু আমাদের ভাষা কেউ বাবু শিখতে খুবই কষ্ট আছে। অতএব এই ল্যাঙ্গুয়েজটা আমরা জনপ্রিয় করার জন্য, এই ল্যাঙ্গুয়েজটাকে আমরা মানে প্রিভেল করার জন্য, প্রিজার্ভ করার জন্য, এটা যেন কোনোভাবে যেন এটা ডেস্ট্রয় না হয়, কোনোভাবে যেন ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজে পরিণত না হয়, এটার জন্য মূলত আমরা C++টা আপনি এক্স্যাক্টলি। তো আপনার মেইন পারপাসই ছিল আমাদের ল্যাঙ্গুয়েজটা, আমার ল্যাঙ্গুয়েজটা যেন ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজে পরিণত না হয়, এখান থেকে রেস্কিউ করার জন্য আমার কারণ এই যে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া, এই সমস্ত এগুলো কিন্তু আগামী 100 ইয়ার্স এরই মধ্যে যদি অন্য কোনোভাবে আর কিছু এসে যদি পৃথিবীকে উল্টায় না দেয়, তাহলে মিনিমাম 100 ইয়ার্স আমাদের এই যে ইয়েগুলো থাকবে। তখন আমি মরে যেতে পারি, আপনি মরে যেতে পারেন, যে কেউ চলে যেতে পারে, বাট if any son which is দাদা দাদিকে এটা যখন আমেরিকায় বসে খুঁজবে, হ্যাঁ লন্ডনে বসে খুঁজবে যে আমার দাদা ছিল দাদা মহ ছিল, এরকম যখন খুঁজবে তখন বলবে যে আমার দাদাদের একটা ভাষা ছিল, আমাদের দাদাদের একটা আলাদা ভাষা ছিল। ভাষাটা কি? চাটগাঁইয়া ভাষা। সে কোথায় দেখবো, কোথায় শুনতে পারি? হ্যাঁ, জাস্ট C++টিভিতে লটস অফ কন্টেন্ট, একদম ধরেন এখনো প্রায় আমাদের 50,000-এর মতো কন্টেন্ট দেওয়া আছে, সব চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজে কন্টেন্ট। এই যে কন্টেন্টগুলো পাবে, তারা কন্টেন্টগুলো পেয়ে তারা এনজয় করবে। তখন দেখবেন, আমি বিশ্বাস করি একটা সময়ে যখন আমরা আমেরিকায় প্রেসিডেন্ট যদি পাশ দিয়ে চলেও যায় হাঁটে হাঁটি, তখন কেউ যদি বলে এই প্রেসিডেন্ট চলে যাচ্ছে, তখন বলে আরেকজন বলবে যে হু কেয়ার্স, ওর কাজ ও করতেছে, আমার কাজ আমি করতেছি, ওর আমার দরকার কি, আমার কি প্রেসিডেন্টে কিছু করে নাকি? এই যে হু কেয়ার্স একটা আমেরিকায় একটা জনপ্রিয় শব্দ, হু কেয়ার্স। আমরাও কিন্তু এখন বড় হচ্ছি, আমরাও কিন্তু সবাই টাকা পয়সা সবাই যখন স্বাবলম্বী হয়ে যাব, তখন আমি আপনার ভাষা, আপনার ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমি পাগল হয়ে যাব, এটা কল্পনা করিয়েন না। এখন ডিজিটাল ডিভাইস আপনাকে সব করে দিচ্ছে। হ্যাঁ, আমি কথা বলবো, আপনারটা আমি সিটে গিয়ে কইম, অনেক বুঝিল, আয় গিয়া কইম, এম বুঝিল, বাস। এই যে বিষয়টা এসে যাচ্ছে, হ্যাঁ, এটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। হ্যাঁ, ডেভেলপ হবে। আমরা চিটাগাং এর ল্যাঙ্গুয়েজটা আমরা ইন্টারন্যাশনাল ভাবে ইউজ করব, একটা চেষ্টা আমি আমরা কাজ করে যাচ্ছি আমাদের চিটাগাং ল্যাঙ্গুয়েজটা যেন আমরা লিখিত ফরম্যাটে নিয়ে আসতে পারি। লিখিত একটা ফরম্যাট আমরা বের করার চেষ্টা করতেছি, অলরেডি আমরা কাজ করতেছি এটা নিয়ে। যদি এটা আসে, সেটা গুগলকে দিয়ে গুগলের ইয়েতে ঢুকে দিব, কাজ শেষ। বাহ, অনেক ভালো একটা আইডিয়া পাইলাম আমরা। আচ্ছা, ইয়াং জেনারেশন যারা আছে, মানুষ এখন এক ধরনের হয়ে গেছে কি, যে আমি অনেক বেশি পরিশ্রম করতে পারবো না, কিন্তু আমার সাকসেস চাই। মানুষ এই একটা সেক্টর আছে। তো আমি আপনার এমন একটা ট্র্যাজেডি টাইম জানতে চাই, এমন একটা ট্র্যাজেডি সময় আপনি কি কাটাইছেন যেটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল? ধরেন আমরা এমনও ছিল, আমরা 60 টাকা দিয়ে 2 বন্ধু 71 ভাত খেয়েছি
কত সালের বিষয় এটা? এটা 1996-97 দিকে কথা। 7 টাকা 60 টাকা দিয়ে, 60 টাকা দিয়ে মানে আমরা সিটি কলেজ থেকে, আমি সিটি কলেজের স্টুডেন্ট, আমার 8 বন্ধু ছিল, 2 বন্ধু মিছিল করেছি। আমাদের মিছিল করতে হতো, বাধ্যবাধকতা ছিল তখন সিটি কলেজের স্টুডেন্টদের। তো আমরা মিছিল করার পরে মানে অনেক দূর হাঁটাইছিল ওদিন। হাঁটানোর পরে খিদে লাগে, কি মানে আমাদের বেশি খিদে লেগে গেছিল। আমরা 2 জন মিলে এখন করবোটা কি, তো পকেটে টাকা নেই, করবো কি? ভিতরে বলতেছি, বলে যে তোর তো টাকা আছে নি, হিসাবে বলে আমার তো টাকা নেই। তো আমি বলি যে আমার তো টাকা আছে 60 টাকা, 60 টাকা দিয়ে এবং ভাত খাবো কেমনে? ভাত খাওয়া তো 2 জনের কি যে লাগছে, তো প্রচন্ড কি দেওয়া। ওই সময় ইয়াং ছিল না, তাতে খাওয়ার মানে কি এটা তো অনেক। তো কি করলাম, আমাদের পাশেই কিন্তু সিটি কলেজের পাশে আলকরণ একটা এলাকা আছে। আলকরণের কতগুলো চিপাগুলিতে কতগুলো হোটেল আছে, হোটেলগুলোতে কম দামে খাওয়া যায়। তো খাবারের মধ্যে ওখানে আমরা 2 জন বুদ্ধি করলাম যে 2 জনে যে আগে প্রথমে যে প্লেটটা দিয়ে দিবে, ওই প্লেট ভাত 2 প্লেট দিবে, পাশে কিন্তু ডালটা ফ্রি থাকে। আচ্ছা, হ্যাঁ। তো আমরা একটা সবজি নিব আর 2 প্লেট ভাত খাবো। সবজিতে 3 টাকা, ভাত 2 টাকা 2 টাকা 4 টাকা, 4 টাকা 60 টাকা হয়ে যাবে। তো আমরা এই 2 টাকা এটা কিভাবে গিয়ে করবো? এটা তো মানে আমাদের ভাগ্য ভালো যে সে বাদ দেওয়ার পরে একটু ওয়েট করছে, অতক্ষণে আমরা ডাল দিয়ে মোটামুটি এই প্লেটটা শেষ। এখন ও বলে যে ভাই কি খাবেন, বলেন না, কিছু বলেন না। আমি বলে যে ভাই কি যে লাগছে, ভাত আপনার ডাল দিয়ে খেয়ে ফেলছে, আপনি আসতেছেন না। আমরা উল্টো গরম এটার পরে এটা আচ্ছা সবজি একটা আনেন, তার ভাত 4টা নিই, এই 4টা ভাত নিয়ে নাড়াচাড়া করে কোনোভাবে ওখান থেকে চলে আসি। আসলে তো আমাদের 60 টাকা দিয়েছিল, ওই 60 টাকা দিয়ে আমাদের ওই সময়ে খেতে হতো। তার মানে এটা এমন না যে ওই যে পরিবারের সন্তান, আমি যে পরিবারের সন্তান, আমাদের পারিবারিকভাবে ওই অভাব ছিল না। ধরেন আমরা 1 টাকা দিয়ে ভাড়া দিতাম, 12 আনা হতো, আর মুরাদপুর আসতাম 12 আনা দিয়ে আমরা মুরাদপুর থেকে আসতাম। তো আমার 12 আনা 1.5 টাকা আনা যায়, 1.5 টাকা একটা সুইঙ্গে রাখাইলে 2টা গিয়ে খাইলে আমার 3-4 টাকার মধ্যে শেষ। তো 60 টাকা পকেটে ছিল, অনেক টাকা তো ওটা, বুঝলেন না? এই হচ্ছে বিষয়, একটা স্মরণীয় ঘটনা। আচ্ছা, আপনার জীবনের প্রথম জব কি ছিল? আমার জীবনের একদম মানে বলতে গেলে আমি ছোটবেলা থেকে টিউশনি করেছি, টিউশনি নিজের টাকা দিয়ে নিজে চলেছি। যেদিন মাস্টার্স কমপ্লিট করেছি আমি এক ছাত্র রাজনীতি করতাম, আমি ছাত্রলীগের রাজনীতি করতাম। আমাকে বলা হয়েছিল যে তুমি এই বছর একটু ড্রপ দাও, আগামী বছর তোমাকে আমরা বিভি বানাবো। আমাকে বিভি বানায় বলছে। আমি বলে যে ফরগেট অ্যাবাউট বিভি, কিক আউট বিভি। আমি জীবনে আমার লাইফ স্টাইলে আমার কোথাও 2 নম্বরে ছিল না, মানে ক্লাস 1 to আমি 10 পর্যন্ত আমি রোল নাম্বার 1 ছিলাম, কোথাও আমার ব্রেক ছিল না। তারপরে কলেজে এসে ওটা একটু চেঞ্জ হয়ে গেছে, বাট আমি কোথাও ফেল মারা স্টুডেন্ট না। তো আমি যেদিন মাস্টার্স কমপ্লিট করছি তারপরের দিন আপনার কোনো দরকার নেই আমার রাজনীতির জন্য, আমার আরো 1 বছর শিক্ষকতা ইয়েতে ছাত্র জীবনে আমি কোনো ধরনের দাগ লাগাতে চাই না। এই যে সেটা চলে আসছি। এরপরে লেখালেখি করছি, লেখালেখি করে আমি সাংবাদিকতা করতাম, তখন ছাত্র বয়সেও আমি লেখালেখি করতাম। পূর্বক্ষণ আজাদিতে আমি কলাম লিখতাম, এগুলো থেকে আমি প্রায় প্রতি মাসে আজাদি থেকে 180 টাকা, পূর্বক্ষণ থেকে 180 টাকা করে আমি সম্মানী পেতাম। এগুলো দিয়ে আমার চলে যেত মোটামুটি। নাইস, অনেক ভালো একটা স্টোরি আপনার। অসংখ্য ধন্যবাদ একে স্টুডিও। আমি দুবাই এসে আপনাদের স্টুডিওতে বসে একটা ইন্টারভিউ দিলাম। তো ইন্টারভিউটা কেমন আপনাদের লাগবে আমি জানি না, বাট আমার মনে হয় তেমন ভালো লাগবে না, কারণ আমার ভাষায় আমি যে কাজ করি এই ভাষায় অনেকে পছন্দ করবে, অনেকে করবে না, বাট ডেফিনেটলি আমার ছেলেকে মানুষ হলে 100% আর দিয়ে খুশি জানি। আমি একটু আস্থা এবং বিশ্বাস। তো যাই হোক, আপনাদের শুভকামনা জানাই। আমাদের চিটাগাংয়ের ছেলেরা আপনারা এখানে দুবাইতে এই যে ফটোগ্রাফি কাজ করছেন, এগুলো নিয়ে আমার মনে হয় আপনারা এখানে খুব ভালো করবেন।
এখানে যেহেতু বাঙালি কমিউনিটি অনেক বিশাল কমিউনিটি এবং অ্যারাবিক কমিউনিটিতেও আপনারা ঢুকে গেছেন অলরেডি, তো এই কারণে আমি আপনাদেরকে শুভকামনা জানাই। আমাদের চট্টগ্রামের মানুষগুলো আরও সুন্দর জীবনযাপন করুক এমনটা প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক, আমাদের পরবর্তী এপিসোডগুলো দেখবেন। আমাদের আলমগীর অপু ভাইয়ের সব কথা শুনলেন আপনারা। আই থিঙ্ক আমার কথা বলার মধ্যে এর মধ্যে আমি এমন একটা লোকের সাথে কথা বললাম যে হচ্ছে যে একটা পুরা প্রতিষ্ঠান ক্রিয়েট করে ফেলছে, একটা বেস ক্রিয়েট করে ফেলছে শুধুমাত্র নিজের একটা এরিয়ার উপর বেসড করে। তা আমার এরিয়ার যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটা যেন সব জায়গায় প্রচলিত হয়, এই ল্যাঙ্গুয়েজটা যেন অনেক বেশি ফেমাস হয়, এই জিনিসের জন্য কাজ করে গেছে। সো ধন্যবাদ ভাইয়া, আপনাকেও অনেক অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।